শীতের মরশুম আসার সাথে সাথেই বিভিন্ন প্রকারের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং তার সাথে লাংসের ইনফেকশন খুব কমন ব্যাপার। এবং এই সমস্ত ইনফেকশনের যে সমস্ত লক্ষণগুলি দেখা যায় সেগুলি হলো আপনার সর্দি, কাশি, গলায় ব্যথা। আপনি প্রত্যেকেই এই শীতের মরশুম আসার সাথে সাথে এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এই সমস্যাগুলির জন্য মার্কেটে যে সমস্ত মেডিসিনগুলি অ্যাভেলেবেল রয়েছে সে মেডিসিনের প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট থাকে। আমরা আজকে এমন কিছু হোম রেমেডিস জেনে নেব যে হোম রেমেডিসগুলি যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে মার্কেটের এই সমস্ত মেডিসিনের সাইড এফেক্ট থেকেও আমরা বাঁচব এবং তার সাথে সাথে শীতকালীন যে সমস্ত আপনার শ্বাসযন্ত্রের সমস্যা হয়ে থাকে বা শ্বাসযন্ত্রের ইনফেকশন হয়ে থাকে সেই ইনফেকশনের হাত থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। দেখুন, রেমিডিস জানার আগে আমাদের সর্বপ্রথম জেনে নেওয়া উচিত যে শীতকাল আসার সাথে সাথে এইরকম ধরনের রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন বা লাংসের ইনফেকশন হয় কেন। গবেষণাতে যে সমস্ত কারণগুলি উঠে এসেছে তার মধ্যে তিনটি কারণ হলো খুব গুরুত্বপূর্ণ এবং প্রধান কারণ। তার প্রথম কারণটি হলো কোল্ড অ্যান্ড ড্রাই এয়ার। দেখুন, এই শীতকালে আমরা সবাই জানি বাতাসের আর্দ্রতা কমে যায় এবং এই শীতকালের বাতাস হয় খুব ঠান্ডা বাতাস। এখন ওই কোল্ড অ্যান্ড ড্রাই এয়ার যখন আমাদের নিঃশ্বাসের মধ্যে দিয়ে আমাদের শ্বাসযন্ত্রের ভিতরে প্রবেশ করে তখন আমাদের লাংসের যে এয়ার ওয়েসগুলি আছে সেই এয়ার ওয়েসগুলিতে অবস্ট্রাকশনের সৃষ্টি হয় এবং এই এয়ার ওয়েসগুলিতে যখন অবস্ট্রাকশনের সৃষ্টি হয় তখন এয়ার ওয়েসগুলি হয়ে যায় ন্যারো। এখন এই ন্যারো এবং অবস্ট্রাকশন থাকা যে এয়ারওয়েজগুলি এগুলি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি করে। দ্বিতীয় যে কারণটি সে কারণটি হলো ফগ অর্থাৎ কুয়াশা। আমাদের নিঃশ্বাসের মধ্যে দিয়ে কুয়াশা যখন আমাদের রেসপিরেটরি সিস্টেমের ভিতরে প্রবেশ করে তখন লাংসের যে এয়ারওয়েজগুলি আছে সেই এয়ারওয়েজগুলিতে আপনার কুয়াশার জলীয় বাষ্প গিয়ে ইরিটেশনের সৃষ্টি করে আর এয়ারওয়েজগুলি যখন ইরিটেট হয়ে যায় তখন কাশি, শ্বাসকষ্ট এরকম ধরনের বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায়। এই সমস্ত সমস্যাগুলি দেখতে পাওয়ার সাথে সাথে যদি আপনি সমাধান না করেন বা প্রতিকারের চেষ্টা না করেন ব্রঙ্কাইটিসের মতন সমস্যারও সম্মুখীন হতে হয়। তৃতীয় যে কারণটি সে কারণটি হলো স্মগ। যে সমস্ত মানুষরা টাউনে বা মেট্রো সিটিতে বাস করেন সেই সমস্ত মানুষরা বেশিরভাগ এই স্মগের প্রকোপে পড়েন। স্মগ বলতে আমরা কি বুঝি? স্মগ হলো আপনার ফগ অর্থাৎ কুয়াশা, তার সাথে আপনার ধোঁয়া, ধুলোবালি এবং বিভিন্ন প্রকারের আপনার দূষিত বায়ু, এই সমস্ত মিলেমিশে স্মগের উৎপত্তি হয়। আপনি বিশ্বাস করুন এই স্মগ আমাদের রেসপিরেটরি সিস্টেমের জন্য পয়জনের মতন কাজ করে। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের যে সমস্ত হোম রেমিডিসগুলি আপনাদের সাথে আজকে আলোচনা করব তার প্রথম যে রেমিডিসটি সেই রেমিডিসটির মেন ইনগ্রিডিয়েন্টস হলো আপনার সুঁট বা শুকনো আদা, গোলমরিচ, পানের পাতা এবং তুলসী পাতা। সুঁট বা শুকনো আদার মধ্যে জিঞ্জারল বলে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস থাকে। এছাড়া আদা এবং গোলমরিচের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে। তুলসী পাতা এবং পান আপনার শরীরের অ্যান্টিবডি প্রোডাকশনকে বুস্ট আপ করতে সাহায্য করে। একটা প্যানের মধ্যে 2 কাপ জল নেব, তারপরে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি ওই জলের মধ্যে দিয়ে ততক্ষণ পর্যন্ত ওই মিশ্রণটিকে ফোটাবো যতক্ষণ পর্যন্ত না জলটি ফুটে অর্ধেক হয়ে যায়। অর্থাৎ 2 কাপ জল ফুটে যতক্ষণ পর্যন্ত না 1 কাপ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা মিশ্রণটিকে ফোটাতে থাকবো এবং মিশ্রণটি ফুটে যখন 1 কাপ হয়ে যাবে তখন ওইটিকে ছেঁকে নিয়ে চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে সকালবেলা এবং সন্ধেবেলা আমরা খাবো। যদি স্বাদের কোনো অসুবিধা থেকে থাকে বা স্বাদের জন্য আপনার খেতে প্রবলেম হয়ে থাকে তাহলে ওর মধ্যে 1 চামচ মধু আপনারা অবশ্যই অ্যাড করে নিতে পারেন। মধু, হলুদের গুঁড়ি এবং ফ্রেশ জিঞ্জার জুস বা আদার রস দিয়ে তৈরি আমাদের দ্বিতীয় হোম রেমেডিস। 1 চামচ মধু নেবেন, তার মধ্যে 1 পিঞ্চ হলুদের গুঁড়ি এবং কয়েক ফোঁটা ফ্রেশ জিঞ্জার জুস বা কয়েক ফোঁটা আদার রস দিয়ে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেন। মিশ্রণটি যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে সেটি চামচ দিয়ে ধীরে ধীরে আপনি খেতে থাকুন। এই মিশ্রণটি খেলে আপনার ইমিউনিটি পাওয়ার প্রচুর পরিমাণে বাড়তে থাকে এবং এই ইমিউনিটি পাওয়ার যখন আপনার বেড়ে যায় তখন আপনার বিভিন্ন প্রকারের রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন থেকেও কিন্তু আপনি দূরে থাকেন। আমার মতামত যে সমস্ত মানুষদের ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্য শীতকাল আসার সাথে সাথে বিভিন্ন প্রকারের আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন হয়ে থাকে বা ধরুন ঠান্ডা লাগা, গলায় ব্যথা, কাশি, নাক দিয়ে কাঁচা জল ঝরা লেগেই থাকে, সেই সমস্ত মানুষরা এই শীতকাল পড়ার সাথে সাথে বা সিজন চেঞ্জের সাথে সাথে যদি রেগুলার এই রেমিডিসটি অ্যাপ্লাই করতে পারেন তাহলে এই সমস্ত ইনফেকশন থেকে অনেকখানি দূরে থাকতে পারবেন বলে আমার বিশ্বাস। শীতকাল পড়ার সাথে সাথে যদি আপনার গলা খুসখুস, গলা ব্যথা এই সমস্ত সমস্যাগুলি লেগে থাকে
তাহলে পরবর্তী হোম রেমেডিসটি আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হতে পারে। আপনার গুড়, জিঞ্জার পাউডার মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল। যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আদাকে টুকরো টুকরো করে কেটে রোদে শুকিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে আপনি স্টোর করতে পারেন। আর এর সাথে আমাদের যে জিনিসটির দরকার সেটি হলো হলুদ এবং খুব কম পরিমাণে গাওয়া ঘি। আমরা কি করব, 2 ভাগ গুড়, 1 ভাগ জিঞ্জার পাউডার, সামান্য পরিমাণে হলুদ এবং কয়েক ফোঁটা গাওয়া ঘি দিয়ে মিশ্রণটিকে খুব ভালোভাবে মিক্সড করে লাড্ডু বানিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমরা স্টোর করে রেখে দেবো। যখনই আপনার গলা খুসখুস করবে, গলায় ব্যথা হবে, তখন ওই একটি লাড্ডু নিয়ে আপনি মুখের মধ্যে রেখে দেন এবং লজেন্সের মতন ধীরে ধীরে চুষে চুষে খেতে থাকুন। আপনি দেখবেন খুব কম সময়ের মধ্যেই আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে আসছে। এবং সবশেষে একটা কথা বলবো, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনাকে সুস্থ থাকার জন্য আপনার প্রিভেনশন ভীষণ দরকার। তাই শীত পড়ার সাথে সাথে শীতবস্ত্র ব্যবহার করুন। মাথা, গলা, কান এবং নাক শীতবস্ত্র দিয়ে বা গরম কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করুন, যাতে আপনার ঠান্ডা বাতাস আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে ঢোকার আগে সে বাতাসের টেম্পারেচার নর্মাল হয়ে যায়। এবং প্রয়োজন হলে বা রেকারেন্ট ইনফেকশনের যদি সমস্যা আপনার থেকে থাকে, অর্থাৎ ঘন ঘন যদি আপনার ইনফেকশনের সমস্যা থেকে থাকে, তাহলে লিউক ওয়ার্ম ওয়াটার বা ঈষদুষ্ণ গরম জল নিয়মিত পান করার অভ্যেস করে ফেলুন। ঘরের থেকে বাইরে গেলে বায়ু দূষণকে এড়ানোর জন্য ফেস মাস্ক ব্যবহার করুন। এই সমস্ত নিয়মগুলি যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আশা করি শীতকালীন যে সমস্ত শ্বাসযন্ত্রের সমস্যা, সেই সমস্যার থেকে অনেকখানি দূরে থাকতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আমাদের এই HealthCription চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই HealthCription চ্যানেলটি সায়েন্টিফিক, এডুকেশনাল, হেলথ রিলেটেড চ্যানেল। আমরা নিয়মিতভাবে এই চ্যানেলে হেলথ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।